যতজন আমাকে শুনতেছ দেখতেছ, ঈশ্বরের সন্তানেরা, তোমরা সদা সর্বদা তোমাদের মন সদা প্রভুর প্রতি রাখো। কারণ তার বচনে লেখা আছে, তার আগমনকালে যে পরিত্রাণের কথা আমাদেরকে দেওয়া হয়েছে, সেই পরিত্রাণ তিনি দেবেন। আর সেই পরিত্রাণ আমরা পাবো মনকে যদি ফিরাই। যদি না ফিরাই, সেই পরিত্রাণকে আমরা পেতে পারি না, তার অনুগ্রহকে আমরা দেখতে পারি না, তার ভালোবাসার অনুভব আমরা কোনো কিঞ্চিত মাত্রা পেতে পারি না, যদি আমরা নিজেরা না বদলাই, নিজেদের জীবনকে যদি আমরা চেঞ্জ করতে পারি। হালেলুয়া। দেখো, তিনি অদ্ভুত ভাবে বলছেন এবং তিনি প্রচুর রূপে আমাদের প্রেমের বার্তা দিচ্ছেন। 15-তে লেখা আছে, 1-15-তে লেখা আছে, কিন্তু যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও। অদ্ভুত ভাবে পিতা আমাদের সঙ্গে থাকতে চায়, অদ্ভুত ভাবে পরমেশ্বরের ভালোবাসা আমরা এখান থেকে ফুটিয়ে ওঠা বা প্রকাশ প্রাপ্তি আমরা দেখতে পাই, যে তিনি আমাদের সঙ্গে থাকতে চায় বলেই তিনি বলছেন, তোমাদের আচার আচরণ, তোমাদের ব্যবহার তোমরা অতি পবিত্র করো, কারণ আমি তোমাদের ঈশ্বর আর আমি পবিত্র। দেখো, ঠিক লেখা আছে 16-তে, কেননা লেখা আছে তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। একদম তোমরা ঠিক শুনছো। আর প্রত্যেকজন, তোমরা যতজন আমাকে শুনছো, ঈশ্বরের সন্তানেরা, প্রত্যেকজন তৈরি হও যে আমাদের আচার আচরণ, আমাদের ভাবনা চিন্তা, আমাদের চাল চলন, আমাদের বলন, প্রত্যেকটা কিছু পবিত্র হওয়া চাই। কারণ আমাদের ঈশ্বর তিনি অতি পবিত্র, আমাদের প্রভু তিনি অতি পবিত্র।